MBBS in abroad নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS স্বপ্ন আপনার পূরণ করব আমরা। তৌসিফ দা, ক্যাম্পেন কলিং এ স্বাগত। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমরা প্রথমেই শুরু করব সেটা পাপ্পু। তার কারণ হচ্ছে এই পাপ্পুটা নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতিতে একদম জল্পনা তুঙ্গে। তৃণমূলের টি শার্টে দেখা যাচ্ছে অমিত শাহ পাপ্পু এবং বিজেপির টি শার্টে পাল্টা দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জি পাপ্পু। কি বলবেন? पहले तो आपके सारे व्यूअर्स को मेरा बहुत बहुत प्रणाम, नमस्ते। एंड के ओरिजिनल पप्पू के ना এটা তো স্বাভাবিক আছে, সবাই জানে। अगर आपको टीएमसी का निकाला हुआ टी शर्ट का जो पप्पू था जिसमें हमारे आदरणीय होम मिनिस्ट्री से अमित शाह आते हैं, उनका चेहरा अगर आपको सच में लगता है कि उन्हीं का चेहरा है तो आपको तकलीफ नहीं होना चाहिए। अगर आपको नहीं लगता उनका चेहरा तो नहीं है। टीएमसी को लगता है अगर अमित शाह का चेहरा है तो वो अमित शाह का चेहरा है, और अगर बीजेपी को नहीं लगता है वो अमित शाह का चेहरा नहीं है तो आपको इसमें से कोई आपत्ति नहीं होना चाहिए था। और टीएमसी का एक कैंपेन चल रहा है कि इंडिया का सबसे बड़ा पप्पू अमित शाह, उनका चेहरा बनाया गया। और इसी के लिए आप अगर उसके पलटे वार में अगर आप अभिषेक का भी बनाना चाहते हो तो आप बनाओ, ये डेमोक्रेसी है। सी दिस इज এটাই একটা অসুবিধা কি আমরা এই ধরনের যে কথা করি এটা আপনার ডেমোক্রেসি, আপনি বলতেই পারেন। কেন আপনি সারা জীবন আপনি এককে বলেছেন পপ্পু পপ্পু পপ্পু, সবাই জানে কাকে বলে, সারা জীবন বলেছেন আপনি। পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ আপনি কারেক্ট করেছেন, কিন্তু আপনি সারা জীবন পপ্পু কাকে বলেছেন? রাহুল গান্ধীকে। ঠিক আছে, রাহুল গান্ধী জীবনে কিছু বললে না, রাহুল গান্ধী জীবনে পাল্টা কিছু করলে না কি এখন নরেন্দ্র মোদী একটা পপ্পু, ও কিন্তু কন্ট্রোল করেছে। আজকে যদি টিএমসি একটা রিয়েল ফেস দেখে যাচ্ছে, এই রিয়েল ফেসের পপ্পু কে, আমাদের ভারতবর্ষের রিয়েল পপ্পু কে যদি অমিত শাহ, তাহলে আপনাকে প্রবলেম কেন হচ্ছে? যদি উনি নেই তাহলে আপনি ছেড়ে দেন। কোথায় না কোথায় আপনাকে একটা ইনজেকশন বা একটা ইচিং বা একটা অ্যালার্জি হয়েছে এই টি শার্ট নিয়ে। আমিও ওই টি শার্ট পরেছি, অনেক ভাইরাল হচ্ছে, কিন্তু আমি অনেক অনেক খুশি পেয়েছি এই টি শার্ট পরে কি আফটার আ লং টাইম একটা রিয়েল পপ্পুকে আমরা ধরা পেরেছি, ওর নাম অমিত শাহ। প্রবলেমটা কি? অসুবিধা নেই তো আজকে। কিন্তু এখানেই একটা প্রশ্ন তৌসিফ দা, এই যে বলছেন যে তাতে অসুবিধার কি আছে, আমরা ভারতবর্ষের রিয়েল পাপ্পুকে এতদিন বাদে খুঁজে পেয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের দেশের, এবং যে কোনো একটা পদে যারা পদাধিকার থাকেন, সেটা প্রধানমন্ত্রী হোক, মাননীয় প্রধানমন্ত্রীজি, স্বরাষ্ট্রমন্ত্রীজি, বা আমাদের রাজ্যের যারা মুখ্যমন্ত্রী হয়, এটা একটা খুব প্রেস্টিজিয়াস একটা সিট। সেখানে সেই সব যারা আলো করে বসে থাকে তাদেরকে নিয়ে এই ধরনের কটূক্তি, সেটা একটা সিএম হতে পারে, সেটা প্রধানমন্ত্রীজি হতে পারে, স্বরাষ্ট্র, তাদেরকে নিয়ে কোনো রকম এই ধরনের একটা বালখিল্যতার পর্যায়ে নিয়ে যাওয়াটা কি আমাদের গণতন্ত্র? কি বলবে? না, অনেক ভালো কোশ্চেন করেছেন। একটাই কথা বলবো, অমিত শাহ যে আজকে হোম মিনিস্টার আছেন, যে আজকে বিজেপির একদম রাইট হ্যান্ড আছেন, নরেন্দ্র মোদীর রাইট হ্যান্ড, উনি তো ভোট পেয়েছেন। তো ভোট কাকে দিয়েছে? ওনাকে মানুষরা দিয়েছে, তো একটা সংবিধান দিয়ে এসেছে। তো এখন কে চুরি করেছে না করেছে ওটা আলাদা কথা, দিস ইজ টোটালি ইললজিক্যাল কে ইভিএম মেশিন নিয়ে, ওটা আমি কথা করবো না। কিন্তু অমিত শাহ একটা ভোট নিয়ে জিতেছে বা ভোট নিয়ে এসেছে একটা কনস্টিটিউশন নিয়ে। ও যদি আমার লিডারকে ভাইপোকে চোর বলবে, আমরা চুপ বসবো? তাহলে ভাইপো কি চুরি করে ভোট নিয়ে এসেছে ডায়মন্ড হারবার থেকে? ভাইপো কি মেম্বার অফ পার্লামেন্ট নয়? অমিত শাহ একলাই মেম্বার অফ পার্লামেন্ট। হ্যাঁ, ভাইপো তো ওর সামনে অনেক জুনিয়র, তাই না? যদি দেখবেন এজ ওয়াইজ, অভিষেক ব্যানার্জি যাকে ভাইপো 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 সারা জীবন ভাইপো ভাইপো করছে কাজ বাজ ছেড়ে, অভিষেক ব্যানার্জি তো কিন্তু একটা জুনিয়র আছে ওর সঙ্গে সামনে, ঠিক আছে? কিন্তু ও एमपी, उन्हीं एमपी। अगर अभी हम आपको ये बात बोले कि अमित शाह एक तड़ीपार है, उनके ऊपर ये टारगेट लगा था कि 2010 सोहराबुद्दीन मर्डर केस में उनका नाम था, जज लोहिया गायब हो गया अपने घर से, जिनके ऊपर अमित शाह का केस चल रहा था, जो अमित शाह का केस हैंडल कर रहे थे, वो सब केस कहाँ गया? प्रॉब्लम ये नहीं है कि आप किसी के ऊपर आरोप लगाइए। मैं हिंदी में इसलिए बोलना चाह रहा हूं आज आपके साथ, कैंपेन कॉलिंग के जितने भी रिस्पेक्टेबल व्यूअर्स हैं वो सब बांग्ला जानते हैं, हिंदी भी जानते हैं, मगर कैंपेन कॉलिंग को आज दिल्ली भी देख रहा है, उत्तर प्रदेश भी देख रहा है और महाराष्ट्र भी देख रहा है। इसलिए मैं हिंदी में समझाना चाहता हूं कि आप जिस अभिषेक बैनर्जी को चोर चोर सारा दिन बोलते हैं, आप कौन है? आप चोर नहीं है, आपके ऊपर तो खून का आरोप है।
आपके ऊपर तो स्कैम का आरोप है, आपके ऊपर तो स्कैंडल का आरोप है। जज लोहिया, जज मर गया, उसका आज तक केस नहीं खुला। उसका बेटा अपने बाप का लाश, अरे वो जज था, आज जज लोहिया का केस क्यों नहीं खुल रहा? आप मेरे को ये बताइए। मैं कलकत्ते से अलीमुद्दीन स्ट्रीट अपने एरिया से बैठ के कैंपेन कॉलिंग व्यूअरशिप से ये पूछना चाहता हूं, अमित शाह का नाम तहलका में था कि नहीं? अमित शाह का नाम सोहराबुद्दीन मर्डर केस में था कि नहीं? नरेंद्र मोदी का नाम 2002 गुजरात राइड में हजारों आदमी मारने में था कि नहीं? मगर आपका नेक्स्ट क्वेश्चन मुझसे यही होगा, आपने एटा ही जिगर शोर में अपने नाम के कि बाइज्जत बरी हुए तो वो लोग, कोर्ट तो उनको क्लीन चिट दिया, विच इज फेयर इनफ, इट इज फेयर इनफ। कोर्ट ने क्लीन चिट दिया। अभिषेक बनर्जी के ऊपर जो आप आरोप लगा रहे हैं, गाय चोरी, ये चोरी, वो चोरी, हु विल डिसाइड दिस? कोर्ट विल। इन्वेस्टिगेशन हो रहा है, उसके बाद जो आएगा वो हम लोग मान लेंगे। एग्जैक्टली, ईडी एवरीडे आ रहा है, और कौन बाप का बेटा अभिषेक बनर्जी को जेल लेके जाएगा वो हम भी देखेंगे, हम भी देखेंगे। আমরাও দেখব। উনি আমাদের लीडर, वन ऑफ द फाइनेस्ट लीडर वी हैव गॉट टिल डेट। आज बंगाल में अगर युवा पीढ़ी का अगर स्पाइन ठीक हुआ है तो वो अभिषेक बनर्जी के वजह से ठीक हुआ है, वरना यही सीपीएम 34 साल राज करके एक भी युवा वाहिनियों को सामने नहीं ला पाया। मेरे घर से 10 मीटर दूर है सीपीएम हेडक्वार्टर, आप देखो कहां लेकर आ रहा है। किस युवा पीढ़ी, आप मुझे यह बताओ, किस युवा पीढ़ी एक ऐसा वाहिनी हो जिसमें नफरत की आग नहीं है? यह टीएमसी में है। जो कोई युवा जहां दुर्गा पूजा भी कर रहा है, ईद भी सेलिब्रेट कर रहा है, होली भी बना रहा है, अफ्तार पार्टी भी अटेंड कर रहा है, रमजान भी, सब कुछ कर रहा है। यही आपका बीजेपी का युवा जो बैंगलोर से साउथ बैंगलोर का एमपी भी है, वो युवा को हेड भी कर रहा है। व्हाट ही इज डूइंग? नॉनसेंस। उन लोग को सिर्फ एक ही चीज पता है, हिंदू मुसलमान। और आज बंगाल में चाहे वो शुवेंदु अधिकारी हो, चाहे वो अमित शाह हो, चाहे वो मुजुमदार हो, चाहे वो कोई भी हो, आप किसी को चोर बनने से पहले आप अपना गरिबान झाके। आज शुवेंदु अधिकारी चिल्ला चिल्ला के बोल रहा है चोर है, भाईपो चोर है, भाईपो रेर कोथा, भाईपो गाय चोरी को। আপনি কি করেছেন হলদিয়াতে? আপনি কি করেছেন? আপনার ক্ষমতা ছিল 35টা চেয়ারম্যানশিপ নিয়ে? কে দিয়েছে আপনাকে 35টা চেয়ারম্যানশিপ? ওই চেয়ারম্যানশিপ কি ফ্রি ছিল? সব চেয়ারম্যানশিপ আপনার স্যালারি ছিল। আপনি পুরো হলদিয়া, আপনি পুরো ডন, আপনি মাফিয়া করে আপনি ওটা রুল করেছেন। কে দিয়েছে আপনাকে ওটা করতে? আপনি করেছেন। আজকে আপনি বলছেন আপনি একদম दूध गाय दिए एकदम, मतलब साधारण मानुष, मतलब मेरे ऊपर कुछ भी नहीं है, मेरे ऊपर कोई आरोप नहीं लग सकता, कुछ आपसे बड़ा तो चोर कोई नहीं हो सकता। शुवेंदु अधिकारी से बड़ा चोर 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 कोई नहीं है बंगाल में। जितना बड़ा स्कैम उन्होंने किया है, उससे बड़ा स्कैम बंगाल में कोई नहीं कर सकता। आज शुवेंदु अधिकारी से बड़ा चोर कोई नहीं हो सकता। और मैं आपको अपने होशो हवास में, अपने फुल सेंस में कह रहा हूं ये बात। जिसके घर शीशे के होते हैं उनको पत्थर से नहीं खेलना चाहिए। जब तक आप कोर्ट में साबित नहीं कर देते, एक युवा पीढ़ी का नेता आगे बढ़कर बंगाल को ठीक करना चाहता है, आप ईडी का गलत इस्तेमाल करते हैं, आप जज का गलत इस्तेमाल करते हैं, आप सुप्रीम कोर्ट का गलत इस्तेमाल करते हैं, आप सीबीआई, सीआईडी, थाना, सब का गलत इस्तेमाल करते हैं, क्योंकि आपके पास पावर है जो ये नहीं होना चाहिए, बिल्कुल नहीं होना चाहिए। आप किसी के ऊपर भी, आज तो मैं इतना जो बात करता हूं जस्ट बिकॉज मैं बंगाल में उसी के लिए बच गया हूं। अगर मैं आज यूपी में होता, अगर आज मैं महाराष्ट्र में होता, आज मेरे ऊपर यूएपी एक्ट लग जाता कि आपने प्रधानमंत्री के बारे ऐसे बोला, आपने होम मिनिस्टर के बारे ऐसे बोला। मैं क्यों नहीं बोलूंगा? তসিফ, আমি একটা প্রসঙ্গে যাব। এক্ষুনি তুমি এই কথাটা বললে তো যে এক্ষুনি আমি অন্য স্টেটে থাকলে আমার উপরে কেস দিত বা মামলা দিত, কারণ আমি প্রধানমন্ত্রীকে নিয়ে বলেছি। আমাদের বেঙ্গলেও কিন্তু ফ্রিডম অফ স্পিচ নেই, কারণ ফ্রিডম অফ স্পিচের উপর অনেক মামলা আমরা দেখেছি করা হচ্ছে। সেটা সরকারে থাকার মানে সরকারের বিরুদ্ধে সমালোচনা বা সরকারকে নিয়ে কোনো ধরনের কথা বলাতে কিন্তু নানা রকম জায়গায়, সেটা কোনো মানুষ হতে পারে বা সেটা কোনো মিডিয়া হতে পারে, তারা কিন্তু নোটিশ পাচ্ছে, তাদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে फ्रीडम ऑफ स्पीच। কি বলবে তাহলে? একই তো ঘটনা ঘটছে। नहीं, एक अगर इंडिविजुअल मेरे जैसा व्यक्ति कुछ आपको आकर बात बोलता है तो वो बिल्कुल अलग बात है, ওটা ওটা অন্য একটা ধরনের কথা। আর যদি ইনস্টিটিউশন যদি কিছু করে ওটা অন্য কথা। अब आप देखिए, अगर यहाँ पर फ्रीडम ऑफ स्पीच नहीं होता बंगाल में,
यूपी के तरह, तो क्या गवर्नर को ये शोभा देता है जो एक्स गवर्नर थे? क्या उनको शोभा देता है कि वो जादवपुर के गेट में जाके बैठ के धरना करते हैं? ये किस गवर्नर को शोभा दिया, आप मुझे ये बताइए। तो कहीं ना कहीं फ्रीडम ऑफ स्पीच था, तब तो जाके वो बैठ गए। गवर्नर इज ऑलवेज इनटू अ न्यूट्रल जोन। गवर्नर कैनॉट इंक्लाइन टुवर्ड्स वन रूलिंग पार्टी। वी डोंट वांट सच गवर्नमेंट हु इज इंक्लाइन टुवर्ड्स टीएमसी। हमें ऐसा गवर्नर नहीं चाहिए। हमें ऐसा प्रेसिडेंट बिल्कुल नहीं चाहिए जो टीएमसी से इंक्लाइंड हो। हमें एक ऐसा प्रेसिडेंट चाहिए हिंदुस्तान का जो न्यूट्रल हो। अगर टीएमसी गलती करती टीएमसी को सजा मिले, अगर कांग्रेस गलती करती कांग्रेस को सजा मिले, अगर बीजेपी गलती करती बीजेपी को सजा मिले। मुझे आप ये बताइए, आज ईडी का सारा रेट नॉन बीजेपी रूलिंग स्टेट में क्यों हो रहा है? बीजेपी रूलिंग स्टेट में ईडी क्यों नहीं जाता? सीबीआई क्यों नहीं जाता? वहां पर केसेस स्कैम क्यों नहीं खुल रहे हैं? क्यों नहीं खुल रहे हैं? इतना बड़ा बड़ा ड्रग पकड़ाया अदानी के पोर्ट में, हाँ? सब चुप छिलो, किचू कथा नहीं हो खाने। बंगाल में आप खांसोगे तो ईडी, गैस अटैक होगा तो ईडी, एसिडिटी हुआ तो ईडी, लूज मोशन हुआ तो ईडी। व्हाई? बिकॉज यू वांट टू सप्रेस द लीडरशिप, बिकॉज यू आर स्केर्ड ऑफ अभिषेक बैनर्जी। আপনি অভিষেক ব্যানার্জি থেকে ভয় পান, এটা কথা আপনি আমি আপনাকে স্টেজে বলছি, ক্যামেরাতে বলছি, आपके पैर कांपते हैं अभिषेक बनर्जी से, एज सिंपल एज दैट। आपका पतलून गीला हो जाता है मेरे ख्याल से। তৌসিফ শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন যে 13ই সেপ্টেম্বর কিন্তু নবান্ন অভিযান আছে। চোর চোট্টা কথা, ওই অভিযান আছে, এই কি আছে, চোর চোট্টা কথা আপনি করবেন না আমার সঙ্গে। উনি না না ওর লিডার শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল দলটা কোনো দলই নয়, এটা প্রাইভেট কোম্পানি। আপনি মানুষই নেই, আপনি একটা মানুষই নেই। আপনার থেকে দোগলা মানুষ আমরা জীবনে দেখেছি না। यू आर पथेटिक, यू आर वर्स देन पथेटिक। एक इंसान इतना दोगला हो सकता है, इतना अनफेयर हो सकता है, हम लोग ने जिंदगी में नहीं देखा। आज शुभेंदु अधिकारी को प्रॉब्लम किस चीज का है? क्या प्रॉब्लम है? उससे बड़ा चोर कोई नहीं। चोर चोरटा কথা করুন না, আপনার পুরো না এই পুরো এই ভিউয়ারশিপটা নষ্ট হয়ে যাবে। সিরিয়াসলি বলছি আপনাকে। এত আপনারা হার্ড ওয়ার্ক করেছেন ভিউয়ারশিপ জন্য ইউটিউব নিয়ে, এই চোর চোরটা কথা করে আপনার চলে যাবে। হুজ হি? একটা ডাকায়েত, একটা ডাকায়েত আছে ও, হলদিয়া ডাকায়েত, মেদিনীপুরের ডাকায়েত, কোনটায় ডাকায়েত, ওটা ডাকায়েত। ডাকায়েতের কথা কিছু মনে করবেন না। ও যে বলছে ওর দুধ ভাত আছে। আমি বলছি, আমি আজকে নিজে প্রাইভেট প্ল্যাটফর্মে বলছি আমাকে টিএমসি নিয়ে আপনি কিছু কথা করবেন না। আমি টিএমসি রিপ্রেজেন্ট করছি না এখন, আই এম জাস্ট আ ইউথ লিডার, ঠিক আছে? কিন্তু শুভেন্দু অধিকারী একটা ডাকায়েত। যদি ও আমার উপর কিছু কেস করতে চায়, ইজ মোস্ট ওয়েলকাম, আমিও দেখে নেব। কিন্তু ও কত ক্ষতি করেছে বাংলার মানুষ জন্য আপনি জানেন না। একদিন কিন্তু সব বাইরে আসবে। শুভেন্দু অধিকারী বলছে যে পুজোর পর আরো অনেক কিছু দেখতে পাবে। ও একটা ঝুট্টো মিথ্যে কথা বলে, একটা মতলব হি সাচ আ সাইকোলজিক্যাল লায়ার, ইলিউশনাল লায়ার, কম্প্রিহেন্সিভ লায়ার। ও আবার দিল্লি থেকে দেখো লজ্জা, আচ্ছা আমরা লজ্জা পাই না একটা একটা যদি আপনি একটা মিথ্যে কথা, একটা লজ্জা থাকবে তো কোথায় না কোথায়। ও আবার 19-এ বলেছে দুর্গাপূজা হয় না কলকাতাতে। কলকাতায় আমরা দুর্গাপূজা, মমতা ব্যানার্জি দুর্গাপূজা করতে দেয় না কেন? মোহররম আসছে, রমজান আসছে। এবারটা আমি তো দুর্গাপূজা করি জোড়াগিরিজাতে, আমি তো মুসলমান, আমি 16 খানার দুর্গাপূজা কমিটি মেম্বার আছি। তোকে লজ্জা নেই হ্যাঁ এরকম কথা করার? उसको तो शर्म आना चाहिए। ওদের একটাই জিনিস, একটাই কথা, ও অভিষেক ব্যানার্জিকে দেখতে পারবে না কেন? অভিষেক ওর থেকে অনেক বড় লিডার হয়ে গেছে, বিকজ মানুষের সাথ আছে ওর। অভিষেক হ্যাজ গট অল দ্য ব্যাকআপ। কার ব্যাকআপ? পাওয়ার ব্যাকআপ নেই, কিন্তু ইউথ ব্যাকআপ, পুরো ইউথের ব্যাকআপ, whether it is আগরতলা, ত্রিপুরা, ক্যালকাটা, বেঙ্গল or parts of Bengal. অভিষেক is with the youth. আপনি কার সঙ্গে আছেন? শুভেন্দু অধিকারী। ডাকায়েত, চোর, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, মাদ্রাসা কি করে ভাঙবো, পাকিস্তানের কথা করব, মমতা ব্যানার্জির কথা করব, এই 7-8টা জিনিস যদি ওকে আপনি নিয়ে নেবেন, ও আর কথা করতে পারবে না। কিন্তু ও নিজে কনস্টিটিউয়েন্সি কথা করতে পারবে না, কি ডেভেলপমেন্ট কিছু। সেম লাইক নরেন্দ্র মোদী, সেম লাইক অমিত শাহ, সেম লাইক বিজেপি স্পোক্স পার্সন। যদি আপনি মুসলমান, পাকিস্তান, আফগানিস্তান, মাদ্রাসা, মন্দির মসজিদ, যদি এই টপিকটা যদি আপনি নিয়ে দেবেন, ওরা আর কিছু কথা করতে পারবেন না। কেন কথা করতে পারবেন না? দে ডোন্ট হ্যাভ এনি পলিসি অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের কথাই নেই তো।
কি আমরা এটা ইনগ্রেশন করছি, এটা। আচ্ছা একটা কথা বলুন না, এত টাকা ছিল, ওয়্যার ইজ রাম মন্দির নাও? রাম মন্দিরটা কোথায় গেছে? আপনি তো জিতে গেছেন রাম মন্দির, টাকা নিয়ে আপনাদের কাছে। আপনার বন্ধু এত বড় বড় এয়ারপোর্ট কিনে নিচ্ছে, আদানি আম্বানি, একদিনের কথা তো। আপনি ওদেরকে বলুন চান্দা দিতে, রাম মন্দির তৈরি করতে পারছে না। কোথায় গেছে ও টাকাটা? ফান্ডের টাকা খেয়ে নিয়েছে যোগীটা। আমি একটা বিজেপি, একটা লয়াল, একটা ভলেন্টিয়ারকে আমি জিজ্ঞেস করছি, আপনি নিজে যোগী আদিত্যনাথকে একটু জিজ্ঞেস করুন মেল দিয়ে, কি যে রাম মন্দিরের টাকা আছে কোথায় গেছে ওটা টাকাটা? ওই 24-এ করবে ওরা। কিন্তু তৌসিফ দা, এই যে বিনয় মিশ্র, যেটা কয়লা কাণ্ডে মেন অভিযুক্ত, বিনয় মিশ্রকে নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে, সম্প্রতি যেদিন উনি সিবিআই দফতরে গিয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে একটা অডিও ক্লিপ, এবং সবথেকে বিনয় মিশ্রর সাথে কার বেশি কথোপকথন হতো তার একটা অডিও ক্লিপও নাকি তিনি ফাঁস করতে পারেন বলে হুঙ্কার দিয়েছেন। এবং তার পাল্টা শুভেন্দুও বলেছেন যে যদি ক্ষমতা থাকে ফোন নাম্বারটা, মানে কোন নাম্বারে কথা হতো, ফোন নাম্বারটা দিয়ে প্রকাশ করুক। কি বলবে? শুভেন্দু এরকম কথা অনেক করেছে দিদি, ওর কাছে অনেক প্রুফ, অনেক বক্তব্য, অনেক সিক্রেট আছে। আমি এই একটা কথা বলবো, বিনয় মিশ্র তো আমি জানি না উনি কে, ঠিক আছে, ওর নাম আছে প্রমুখ থামুক নিয়ে নাম আছে, কিন্তু আমি শুভেন্দুকে এই কথা কইলা নিয়ে এটাই বলবো কি যদি আপনার কাছে এত প্রুফ আছে, ঠিক আছে, সঠিক প্রুফ আছে, আপনি ওটা রিভিল কেন করছেন? আমি চ্যালেঞ্জ করছি আপনাকে শুভেন্দুদা, আপনাকে দাদাই বলছি আজকেও, ড্যাকাইট বলবো না, চোরচট্টা বলবো না, আপনাকে দাদাই বলছি কি যদি আপনার কাছে এত সিক্রেট, এত সিক্রেসি আছে, আপনি সবাই জানেন কে কি করেছে, আপনি সামনে আসছেন না কেন? আমি বলবো কেন আসছে না? হি ইজ ডাইং টু জয়েন টিএমসি। ও একদিনে বিজেপি ছেড়ে পালিয়ে যাবে, ওকে পাত্তাই দিচ্ছে না টিএমসিটা, তাই জন্য ওই প্রুফটা রেখে আছে। ও এভরিডে একটাই ধমকি, একটাই ব্ল্যাকমেল করে আমার কাছে সব। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু চেকের কথাও তিনি বলেন, তিনি বলেন যে থাইল্যান্ডের ব্যাংক থেকে, অ্যাকাউন্ট থেকে যে সোনা কেনা হয়েছে তার চেকটা কিন্তু তিনি দেখান। ওটা কার কাছে আছে চেকটা? কার? ওনার কাছে আছে, শুভেন্দুর কাছে আছে কি কার কাছে আছে? যার কাছে আছে ওটা তো প্রমাণ দিন, কোথায় আছে একটা প্রুফ দেন। একটা সিম্পল কথা, আমরা উই বিলিভ ইন কনস্টিটুয়েন্সি, উই বিলিভ ইন কনস্টিটিউশন, একটা প্রেমবলে আমরা বিলিভ করি। আপনার কাছে যদি কিছু সঠিক প্রমাণ আছে আপনি কোর্টকে নিয়ে যান, কোর্টকে এটা প্রুফ করেন, অ্যান্ড কোর্ট উইল ডিসাইড চোরকে আর পণ্ডিতকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর শুভেন্দুর কাছে অনেক প্রুফ আছে, সবাই জানে অনেক প্রুফ আছে ওর কাছে, ও কেন রিলিজ করছেন? দাও না বাবা, আমিও বলছি দাও, আমিও দেখি কত কি চাল কত ধান, আমিও দেখতে চাই কত প্রুফ আছে, কি আছে না আছে। আপনাকে বারবার বলছি এইসব চোরচোট্টাগুলো থেকে আপনি একটু বাইরে থাকেন, ডোন্ট ইনভলভ উইথ দিস পিপল। আপনার চ্যানেলটা ভালো করে সুন্দর করে চলছে, চালান। বিজেপিতে অনেক ভালো ভালো লোক আছে, কিন্তু ওদের থেকে ইন্টারভিউ নিন, ওরা কি করতে চাইছে, কি ডেভেলপমেন্ট প্রসেস আছে, কি ফিউচার, ওটা কথা করুন। নীতিন গাডকারি ভালো লোক, রোড দিয়ে ডেভেলপমেন্ট ভালো করছে, আই লাইক দ্যাট ম্যান। এই শুভেন্দুকে লেখে কথা করবেন না, গাঞ্জা খেয়ে বসে আছে, আমি বলছি। কিন্তু তৌসিফ দা, তৃণমূল কংগ্রেসেও কিন্তু ইতিমধ্যেই এই যে এসএসসি স্ক্যাম, এটা কিন্তু একটা বড় স্ক্যাম, এবং সেটা কিন্তু আদালতের নির্দেশেই কিন্তু তাদের তত্ত্বাবধানে কিন্তু সিবিআই এবং ইডি তদন্ত করছে, এবং সেই তদন্ত যে ইনভেস্টিগেশন হচ্ছে তার মধ্যে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবং এই কয়লা কাণ্ডে কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেফতার। এবং এই যে বিভিন্নভাবে সিবিআই বা ইডি বিভিন্ন জায়গায় গিয়ে তল্লাশি করছে, রেড করছে, সেখান থেকেও অনেকজন কিন্তু অ্যারেস্ট হয়েছে। হালি শহর থেকেও কিন্তু পুরসভার যিনি চেয়ারম্যান তিনি অ্যারেস্ট হয়েছে। এই যে ঘটনাগুলো উঠে আসছে, সরকার কি কিছুটা ব্যাকফ্রন্টে নয়? দেখুন, সরকার তো একজনের জন্য চলে না, সরকার নিয়ে একটা টিম থাকে, একটা কোর কমিটি আছে, সিনিয়র মেম্বার্স আছে, অনেক মানুষরা আছে। কিন্তু আমি এই ক্যামেরাতে আমি দিদিকে রিকোয়েস্ট করেছি আর করছি, আপনার সামনেও করছি, যে যদি এরকম যদি স্ক্যাম আছে আর যদি কোর্ট এই প্রমাণ করতে পারে, আর যদি ইফ পার্থ চ্যাটার্জি প্রুভেন্স গিল্টি, এনিওয়েজ হি সাসপেন্ডেড, আপনিও জানেন উনি সাসপেন্ডেড হয়ে গেছেন, যদি প্রুভেন গিল্টি উনি জেল যাবেন, কেউ রোকবে না ওকে, কেউ থামবে না।
আর যদি যত নাম আপনি নিয়েছেন, যত নাম নিয়েছেন, যদি এরা এইসব কাজ কাণ্ডটা করেছে, দে শুড বি সাসপেন্ডেড ইমিডিয়েটলি পার্টি থেকেও, অ্যান্ড দে শুড বি পুট বিহাইন্ড দ্য বাস। এর থেকে বড় কথা আর আমি কি বলবো? আমি তো আর কিছু বলতে পারবো না। কিন্তু তৌসিফ দা, পার্থ চট্টোপাধ্যায়ের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস বা নেত্রী বা মুখ্যমন্ত্রী কেউই কিন্তু দাঁড়াননি। এত ঘটনার পর কিন্তু অনুব্রত মণ্ডলের পাশে কিন্তু মুখ্যমন্ত্রীকে এখনো দাঁড়াতে দেখা গেছে, না, না। এবং মুখ্যমন্ত্রী এখনো তার প্রশংসা করছে যে কেষ্ট ভালো ছেলে, কেষ্টর কোনো চাহিদা নেই, কেষ্ট সাহায্য করতে পারে, মানে হেল্পফুল বয়, হেল্পফুল ম্যান। কি বলবেন তাহলে? না, এটা ইন্টিরিয়ার আপনি কি করে বলবেন কি উনি দাঁড়িয়ে আছেন কি না আছেন? সব তো দেখাতে হবে না তো। ইউ কান্ট রিভিল এভরিথিং কি হচ্ছে না হচ্ছে। নিশ্চয়ই পার্থ চ্যাটার্জি কিছু করেছে বা ধরা খেয়ে গেছে, এখন ইনভেস্টিগেশনও চলছে। এখন দিদিমণি ওর সঙ্গে আছে কি না আছে আপনি কি করে বলতে চাই? আপনি কি করে প্রমাণ দেবেন কি উনি নেই আর অনুব্রতর সঙ্গে আছেন? পার্টি আমাদের একটা ইউনিটি, শুনেন, আমাদের থেকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে, কিন্তু অনুব্রত মণ্ডলকে এখনো পর্যন্ত কিন্তু কিছু করা হয়নি। তাহলে কি এখানে প্রমাণ হচ্ছে না যে দল নেই পার্থ চট্টোপাধ্যায়ের পাশে? এখন অনুব্রত মণ্ডল উপরে অনেক আরোপ লাগা আছে। হি ইজ গিলটি অর নট গিলটি ওটা তো দেখতে হবে। এটাও তো পার্থ চট্টোপাধ্যায়ের তদন্ত চলছে, হি ইজ গিলটি অর নট গিলটি, সেটা নট প্রুভড। ওর সঙ্গে অনেক কিছু আবার আছে, আমি তো বলছি আই এম নট রানিং অ্যাওয়ে ফ্রম ইউর কোশ্চেন্স। ওর সঙ্গে আরো অনেক ছিল, অনেক টাকা ফাঁকা ওর বাড়ি থেকে তো বের হয়েছে না, অন্য বাড়ি থেকে বের হয়েছে, ঠিক আছে, অনেক সেন্সিটিভ ইস্যু আছে। আমি বলছি কোর্ট উইল টেক, ল উইল টেক ইটস ওন অ্যাকশন। অনুব্রত মণ্ডল আপনি প্রুভ করেন কি কি আছে। এটা তো হ্যারাসমেন্ট। আবার আমার লিডারকে ডাকছে, এভরি উইক আমার লিডারকে ডাকছে। আপনি কি বলবেন আমরা তাহলে আমরা অভিষেক ব্যানার্জি সাপোর্ট করে ছেড়ে দেবো? সাপোর্ট করতেই হবে তো। এটাই তো ফ্যামিলি, এটাই তো টিএমসি। আমরা টিএমসি কি করে এসেছি? সিপিএমকে হারায় কি করে এসেছি? রাস্তাতে মার খেয়ে এসেছি তো, কি করে এসেছি? এটাই তো টিএমসি। এখন দিদিমণি সবার সঙ্গে আছে, সবার সঙ্গে। যদি আপনি বলবেন একসঙ্গে আছে, এক মানুষের সঙ্গে আছে, এক মানুষের সঙ্গে নয়, এটা কথা নেই। কিন্তু অনুব্রত মণ্ডলের একাধিক রাইস মিল, একাধিক সম্পত্তি, তার রাইস মিলে একাধিক মানে গাড়ি, দামি দামি গাড়ি, অনেক কিছু ইতিমধ্যেই কিন্তু সূত্র মারফত ইডির হাতে, সিবিআই এর হাতে এসছে, যেটা আমরা সংবাদ মাধ্যম থেকে যেসব তথ্য পাচ্ছি সেগুলো। এবং শুধু তাই নয়, প্রচুর জমি তার নামে, বিঘে বিঘে জমি তার নামে। এই সম্পত্তিগুলো আপনি একটু আগেই তৌসিফদা বললেন যে টাকা বেরোয়নি, ও এখনো ও গিলটি কি গিলটি না, ইটস প্রুভ। তো এই সম্পত্তিগুলো সাধারণ একটা জেলার প্রেসিডেন্ট হয়ে এই প্রশ্ন তো বিরোধীরা তুলছে যে কি করে সম্ভব হয় এতগুলো রাইস মিল তার মেয়ের নামে, তার স্ত্রীর নামে, মানে তার ওয়াইফের নামে, এবং এত সম্পত্তি, এত বাড়ি জমি কোথা থেকে এলো? একদম আপনি স্ট্রেট হিট করেছেন আমাকে, একদম সঠিক প্রশ্ন করেছেন। আমি একটা প্রশ্ন আপনার সঙ্গে করতে চাই। দিস ইজ দ্য সেম ওয়ে আজকে বিসিসিআই সেক্রেটারি জেসা হয়ে গেছে, উইদাউট এনি এক্সপিরিয়েন্স। 50,000 কোম্পানি ছিল ওর, 50,000 টাকা, আজকে কত কত কোটি টাকা কোম্পানি কি করে হয়ে গেছে। আপনি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এই পলিটিক্স এরকম তো সোজা নয়, সোজা নেই তো। জেসাকে বলুন আপনি কি করে টাকা নিয়েছে, বা অনুব্রত মণ্ডল কি করে টাকা নিয়েছে, এ তো ইনকোয়ারি করতে হবে। কিন্তু আজকে অনুব্রত মণ্ডলকে উপরে একটা আরোপ আছে, অনেক অনেক কোটি জমিন, রাইস মিল, এটা আছে, কিন্তু জেসা উপরে কিছু ইনকোয়ারি নয়। এটা তো অন্যায়, এটাই অন্যায়, এটাই কথা করছি আমরা। কি যদি করতে হয় তাহলে সবে ওপর করো। যেরকম বলে বিফ ব্যান করে দাও, একটা সিম্পল বিফ ব্যান করে দাও, করে দাও। তাহলে গোয়াতে বিফ কেন অ্যালাও করছো, কেরালাতে কেন অ্যালাও আছে? সেটাই কথা বলছি। যদি অনুব্রত মণ্ডল ইজ গিলটি বা অনেক কিছু পাপ করেছে, সেরকম ইনকোয়ারি জেসা উপরে উচিত আছে। জীবনে ব্যাট বল খেলেছে না, জীবনে হ্যান্ড গ্লাভস দেখেছেও না, সেদিন বসেছিল দুবাইতে, আবার বলেছে তিরঙ্গা ধরবে না। এরকম মানুষ আমাদের বিসিসিআই সেক্রেটারি হয়ে গেছে, যে আমাদের তিরঙ্গা ধরতে মানা করে দিয়েছে। এরকম করেছে, মানে পুরো লিটারালি এরকম করেছে। না না, মানে কি ঘিন পাচ্ছে না কি, আমি দেখতেই পারলাম না আমাদের তিরঙ্গা দেখে। তাহলে এভরি ইনকোয়ারি শুড বি দেয়ার। খালি একটা পার্টিকে ধরে ইনকোয়ারি করবেন আপনি, এক এক এমএলএ, এক এক এমপিকে ধরে, এটা হবে না। মানুষরা কিন্তু জবাব দিয়ে দিচ্ছে 2021-এ। দিলীপ ঘোষ বলছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে বস্তি পার্টি এবং তাদের কালচারটাও বস্তির কালচার। আমরা দিলীপ দাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমরা এই এক দুইটা ক্লাউন, একটা জোকার আমরা চাই, যেরকম এরকম স্টেটমেন্ট দিতে থাকে, এটা হি ইজ গুড, আমরা ভালোবাসি ওনাকে।
আমাদেরকে বড় লোক তো কিন্তু ঠিক আছে, এরকম স্ট্যান্ড আপ কমেডিয়ান ও রাজারহাট থেকে এভরিডে করেন, আমরা ভালোবাসি, উই লাইক হিজ স্টেটমেন্টস। কেউ পাত্তা দেবে না তো, কিছু হয় না তো। ওই যে অ্যান্টি চ্যানেল আছে টিএমসি, যে অ্যান্টি হয়, ওই সব সকাল সকাল রাজারহাট গিয়ে সব করে, ওটা কমেডিয়ান হয়ে গেছেন ওটি। এটা ভালোই, কিন্তু ভালো লোক, আমরাও ভালোবাসি। এটা স্ট্যান্ড আপ কমেডিয়ান উনি করছেন, ওনার কিছু আমরা টিপ্পনি দেবো না, ঠিক আছে। উনি তৌসিফ দা, আপনাদেরই দলের মানে তৃণমূল কংগ্রেসেরই বিধায়করা কিন্তু দলের বিরুদ্ধেই মুখ খুলছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? জহর সরকার একটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি টিভিতে বা সিনেমাতেও আমরা দেখি না, গা শিউরে উঠছে, শিরশির করছে, আমি পরিবারের দিকে তাকাতে পাচ্ছি না, পরিবার প্রশ্ন করছে। তাপস রায়, তিনি অনেক এক্সপিরিয়েন্সড একজন রাজনীতিবিদ, দীর্ঘদিন রাজনীতি করছেন, তিনি বিধায়ক, তিনি বলছেন আমাকে এইভাবে আটকে রাখা যায় না, আমি দলকে জানিয়েছি আমি দল ছাড়তে চাই। কি বলবেন তাহলে? আপনাদের দলের লোকেরাই কিন্তু এখন বিরক্ত প্রকাশ করছে। दीदी ये सेम चीज़ मैं आपको 30 सेकंड का डिटेल में बताऊंगा कि जो पार्टी में रह के पार्टी के खिलाफ बोल रहे हैं या पार्टी के कुछ बारे बोल रहे हैं, तो ठीक है, वो भी उनका हक है, वो संविधान है, वो बात कर रहे हैं। आपको देखना पड़ेगा ऐसे लोग 2021 में इलेक्शन से पहले बहुत बड़ा बात करके टीएमसी छोड़ के चला गया था। टीएमसी चोर आचे, टीएमसी एटा आचे, टीएमसी ओटा आचे, হেরে গেছে, সব হেরে গেছে, নাম নেব না, ঠিক আছে, সব হেরে গেছে। আবার বাপ করে টিএমসি ফেরত আসছে, বাপ করে এরকম করে আসছে, বাবা আমাকে নিয়ে নাও, আমাকে নিয়ে নাও। তো যদি আজকে যদি টিএমসি আবার টিএমসি अगेन যদি কিছু বলতে দেন, ঠিকই আছে, পার্টি অ্যাকশন নিতেই পারে, পার্টি অ্যাকশন, কাকে রাখবে না রাখবে দেখতেই হবে। আরে ভাই, এক সেকেন্ড, যদি জোহর সরকার স্যার তো রাজ্যসভা আমাদের, যদি ওনাকে কিছু প্রবলেম হচ্ছে রিজাইন করে দেন। আমি টিএমসিকে ভালোবাসছি টিল এন্ড, আমি দিদিকে ভালোবাসি, আমার লিডার হচ্ছে অভিষেক ব্যানার্জি। কালকে উনি যদি জেল যাবেন আমি সঙ্গেই যাব, আমিও সঙ্গে যাব, ঠিক আছে। আমরা ভালো টাইম দেখেছি, একটু খারাপ টাইমও দেখব, কিন্তু এখানে বসে বসে ঠান্ডা রুমে ও he has done this, he has done that, এটা ঠিক কথা নাই। সবাইকে আমরা দেখে নিয়েছি 2021 ইলেকশনে। তৌসিফ, মুখ্যমন্ত্রী যখন লড়াইটা করেছিল, যখন সংগ্রামটা শুরু করেছিল তৃণমূল কংগ্রেসের, তখন কিন্তু এই অনেক লোক ছিল যারা পুরনো লোক, তারা কিন্তু দিদির সাথে মানে মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু সেই পায়ে পা মিলিয়ে লড়াইটা করেছেন। এই যে যুব তৃণমূল বলে যে তৃণমূলটাকে আপনারা এখন সামনে আনার চেষ্টা করছেন, বা নতুন তৃণমূল, যে নতুন তৃণমূল কংগ্রেস 6 মাসের মধ্যে বাংলার মানুষ যেভাবে চায় সেইভাবে তৃণমূল কংগ্রেস আসবে, কোথাও কি মনে হচ্ছে না যে লড়াইটাকে দেখে, যে লড়াইয়ে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা নতুন তৃণমূল কংগ্রেস পাবে? দিদি জায়গা কেউ নিতে পারে? শেষ কথা, ঠিক আছে, দিদির জায়গা কেউ নিতে পারবে না। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের হৃদয়কে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে কোয়েশ্চেন, এই লাস্ট যে কোয়েশ্চেন আপনি আমার সঙ্গে করলেন কি অনেকরা পার্টির अगेंस्ट বলেছে, ঠিক আছে, এই রকম যদি যে পার্টিকে ড্যামেজ করতে যায়, বা একটা গ্রুপ কেউ যে তৈরি হয়েছে যে পার্টিকে ড্যামেজ করতে চাইছে, ওরা বুঝছে না এই কথাটা, ওরা পার্টিকে ড্যামেজ করছে না, ওরা নিজে নেত্রী, আমাদের সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ড্যামেজ করছে, কিন্তু ওনাকে কিছু হবে না। এই যে ড্যামেজ টিম যে আছে, হ্যাঁ, এই ড্যামেজ টিমকে সরাতে অনেক উচিত আছে। যদি এই ড্যামেজ টিম, আমি জানি না ওটা আমার যে লিডার, আমাদের সবার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি কি ডিসাইড করবেন ওটাই দেখতে হবে। যদি আপনি টিএমসিকে ড্যামেজ করবেন, এটা তো আমরা হতে দেব না, এটা তো আমরা হতে দেব না। আর আজকে যে ইন্টারভিউ আমরা যে করছি, আমাকে তো কেউ বলেছে না কি আপনাকে ইন্টারভিউ করতে হবে, এটা তো আমরা খারাপ ফিল করছি। এই খারাপ সময় আমাকে তো অভিষেক দার সঙ্গে থাকতে হবে, ওকে সাপোর্ট করবো আমার তো আমাদের একটাই মা মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী। এই ড্যামেজ কন্ট্রোল করাই তো আপনার নতুন টিএমসি আসবে। কেন আসবে না? এটা কি সিপিএম পার্টি নাকি? 60 সাল 65 সালে এটা ঝোলা নিয়ে আপনি পুরো বাড়াতে যাচ্ছেন না, কাকে চান্স দিচ্ছেন না আপনি? এইরকম তো হবে। মানুষ কি চায়? মানুষ চায় ডেভেলপমেন্ট, নিউ ফেস,
নিউ থিঙ্কিং, নিউ আইডিওলজি, নিউ সেট অফ টিম। কেন হবে না তাহলে? হ্যাঁ, যত আমাদের সিনিয়র আছে উনি থাকবেন, অবভিয়াসলি উনি থাকবেন, ওদের আশীর্বাদ নিয়ে তো নতুন টিএমসি হবে যদি হতে হয়। তসিফ দা, তাহলে কি নতুন তৃণমূল কংগ্রেস হচ্ছে? কারণ মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই বলেছেন নিজে যে নতুন প্রজন্মকে আমি তৈরি করে দিয়ে যাচ্ছি, তিনি বলেছেন কথাটা। তাহলে কি মুখ্যমন্ত্রী কি নিজেও নতুন তৃণমূলকে আহ্বান করলেন? এটা নতুন তৃণমূল বলে মতলব নতুন কিছু ফরমেশন হবে না, নতুন চেহারা। যেরকম আমরা বলি নিউ ইন্ডিয়া, যে আমরা বলি যে নেই নিউ ডেভেলপমেন্ট, এইরকম সবাই বলছে নতুন টিএমসি। কিন্তু নতুন টিএমসি কি দিদি ছাড়া? নতুন টিএমসি কি আমাদের সুব্রত বাগচি ছাড়া? নতুন টিএমসি কি আমাদের সবের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া? না, ইট ইজ জাস্ট আ সেক নতুন টিএমসি, জেনুইন নিউ আইডিওলজি, ডেভেলপমেন্ট, আচ্ছা সোচ অ্যান্ড ইউনিটি অ্যান্ড সেকুলারিজম। দাদা, তাহলে কি পুরনো তৃণমূল কংগ্রেস সেটা কি তাহলে সত্যি দুর্নীতিগ্রস্ত? কারণ বিরোধীরা বারবার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস মানেই চোর, মানে সব তৃণমূল কংগ্রেস চোর হে, এবং চোর ধরো জেল ভরো, এই স্লোগানটা কিন্তু অলরেডি বিরোধী দল থেকে উঠছে। তাহলে পুরনো দল কি তাহলে সবাই চোর, তাই নতুন তৃণমূল ফরমেশন হচ্ছে? একদম আপনার পক্ষে এটা কোশ্চেন একদম সঠিক, বাট আপনি এটা বললেন কি টিএমসিতে অনেক অ্যান্টি টিএমসি কথা করছে। যে অ্যান্টি টিএমসি কথা করছে, যে টিএমসিকে ড্যামেজ করতে চাইছে, আমি ওদের জন্য বলছি, বারবার বলছি, কিন্তু আমি ওদের জন্য বলছি। আমি নাম নেব না, কে কি বলছে না বলছে আমিও জানি না, ঠিক আছে? কিন্তু যে বলছে ওকে আমরা সম্মান দিতে পারবো না। যদি তুমি এই দলে থেকে আর আমার মা, আমার নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কিছু উল্টো পুল্টো কথা বলবে উইদাউট এনি কনসেন্ট, এটা তো আমরা সহ্য করতে পারবো না। অ্যান্ড ইয়েস, আবার এই সেম ডিটেলে আপনাকে বলবো, যদি আমরা নতুন টিএমসি বা নতুন পার্টি বলছি, তাহলে 2014 যে নরেন্দ্র মোদী তার নিউ ভিশন নিউ বিজেপিকে নিয়ে এসেছিলেন, তাহলে কি অটল বিহারী চোর ছিলেন? আমি রেসপেক্ট করি ওনাকে। তাহলে কি এল কে আডবাণী চোর ছিলেন কংগ্রেসে আগে? তাহলে কি যত বড় বড় বিজেপি লিডার ওরা কি চোর ছিলেন যে নতুন বিজেপি হয়েছিল? হয় না, হয় না। হয় কি আইডিওলজি নতুন হয়ে যায়, যে আপনি ফোর্সি আছে, যে আপনার ফিউচার প্রসপেক্ট আছে, ওটা নতুন হয়। অ্যান্ড ওয়াই নট, কেন হবে না? হতেই হবে তো। আমরা কি এই লেগেসিটা করবো না? এত কাজ করে, এত হার্ডওয়ার্ক, মার খেয়ে, এত ইনসাল্ট হয়। আজকে দিদিমণি আমাদের চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার, এদেরকে আমরা কি এত ইজিলি আমাকে যেতে দেবো? আমরা খুন দিতে পারবো না? আমরাও খুন দেব। আমরা অভিষেক ব্যানার্জিকে খুন দেবো না? আমরাও দেব, নিশ্চয় দেব। তসিফ দা, 13ই সেপ্টেম্বর নবান্ন অভিযান করছে বিজেপি। সুকান্ত মজুমদার, বিজেপির যিনি সভাপতি, তিনি বলছেন ঝান্ডা এবং ডান্ডা নিয়ে মিছিলে যাওয়া হবে, কি বল? দেখুন, এই ওদের আইডিওলজি, এই ওদের স্টাইল। যদি আপনি কিছু ঘেরাও করতে চাইছেন, এটা তো আপনার সাংবিধানিক রাইট আছে, এটা তো কনস্টিটিউয়েন্সি, আপনার তো রাইট আছে, প্রিএম্বল, ইউ ক্যান প্রোটেস্ট। কিন্তু এই প্রোটেস্ট যদি আপনি ডান্ডা নিয়ে যদি যাবেন, তাহলে আপনি এটা কি মতলব প্রমাণ করতে চাইছেন? আপনি লড়াই করতে যাচ্ছেন, কেন লড়াই করবেন? আপনি যান সেক্রেটারি, যদি আপনি ঘেরাও যদি আছে কিছু করুন, থানা ঘেরাও করুন, আপনি যদি নবান্ন অভিযান আছে আপনি করুন, কিন্তু এইসব বলে আপনি প্রভোক করছেন, আর কিছু নেই। আর ইট স্ট্যান্ডস নোওয়্যার, ট্রাস্ট মি, এটা কিছু স্ট্যান্ড হবে না। যে যার ইচ্ছা আছে ওরা করবে। আই এম শিওর পুলিশ পারমিশন নিয়ে যাচ্ছে, ইললিগাল যাচ্ছে না তো, তাহলে বেস্ট অফ লাক টু দেম। যদি কিছু করবে, নিশ্চয়ই যে রিপারকাশন, যে আফটার এফেক্ট উনি ফেস করবেন, আপনি তো ফেস করবেন না। যে কনস্টিটিউশন যে রাইট আছে ওটা করতে দেন, অবভিয়াসলি প্রোটেস্ট ওদের রাইট আছে। তসিফ দা, সৌগত রায়, যিনি তৃণমূল কংগ্রেসের একদম বর্ষিয়ান নেতা এবং দীর্ঘদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, কংগ্রেস করেছেন, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসছেন, তিনি কিন্তু যে ধরনের মন্তব্য সম্প্রতি করছে, কি বলবেন? যে বিরোধীদের চামড়া ছিঁড়ে জুতো করব, তিনি বলছেন যে জুতো পেটা করা হবে, তিনি বলছেন যে যদি তৃণমূলের সমালোচনা করা হয় তাহলে তাল পড়বে। এই যে বক্তব্যগুলো তিনি রাখছেন, কি বল? বিজেপি তো ভাই, আপনি দেখুন, বিজেপি আপনি এই কম্পেয়ার করেছেন কি উনি কেন বলেছেন, ইনি কেন বলেছেন, কিন্তু বিজেপি এইসব কথা তো করছে, বিজেপি তো এইসব কাজ করছে। আপনি দেখুন আজকে মাইনরিটিকে নিয়ে, মুসলিমকে নিয়ে কি করেছে বিজেপিটা, কি করেছে? চামড়া তুলেছে না?
দিলীপ ঘোষের আপনি স্টেটমেন্ট শুনেছেন, জিত পরে চামড়া তুলে দেবো। এটা এসব কে আরম্ভ করে দিয়েছে, কে আরম্ভ করেছে? व्हाट यू सो एज यू रीप, आप जो बोएंगे आप वही पाएंगे, तो आपको जवाब देना भी जरूरी है। बट दीज आर नॉट पार्लियामेंट्री लैंग्वेज, इसको ठीक करना पड़ेगा। मगर आप इनका लैंग्वेज देखो, अमित शाह का लैंग्वेज देखो, अबे এরকম लैंग्वेज আছে ওদের। স্যার এটা কি কালচারাল ল্যাঙ্গুয়েজ? ওদেরকেও তো দেখতে হবে। অ্যান্ড স্বগত রায় ইজ আ ওয়েল ফাইন্ড, वन ऑफ द फाइनेस्ट लीडर इन आवर कंट्री। आई एम श्योर ही नोज व्हाट ही इज टॉकिंग अबाउट, आई एम रियली श्योर। मगर जब आप एक दूसरे को गाली देंगे, आप जय श्री राम यहाँ पर चिल्ला रहे थे, किसको आपत्ति है जय श्री राम बोलने में? मैं भी तो बोल दूंगा जय श्री राम, কিন্তু আপনি ওই জয় শ্রীরাম একটা গান নিয়ে আমার কানপট্টিতে রেখে আপনি বলবেন বল বেটা জয় শ্রীরাম, আমি তো বলবো না। এইসব দেখেই তো আমরা এরকম ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি। 500 দিনের ऊपर হয়ে গেছে, 500 डेज के ऊपर हो गया है। जो बच्चे लोग वो बैठे हैं গান্ধী মূর্তির নিচে, প্রায় 500 দিনের ওপর হয়ে গেছে। কোথাও কি তাহলে বলবেন আপনারা যে না তারা মানে ও এমনি এমনি বসে আছে? তারা 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 তো যোগ্য, তারা প্রার্থী, তারা পরীক্ষা দিয়েছে, তারা পাচ্ছে না, তাদের সমস্যাটার সমাধান তো করবে, মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন। এবং পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়ে তারা কথা দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বের কথা আপনি বলছেন, নতুন তৃণমূলের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ক্যামাক স্ট্রিটের অফিসে 2বার বৈঠক করেছে, 3বার বৈঠক করেছে, এবং তিনিও বলেছেন, নতুন যিনি এখন ব্রাত্য বসু যিনি আমাদের শিক্ষামন্ত্রী, তিনি বলেছেন দ্রুত তাড়াতাড়ি আমরা এই সমস্যার সমাধান করব। কিন্তু এখনো পর্যন্ত তারা রাস্তায় বসে আছে, বৃষ্টি জল ঝড় সবেতে। ওরা কি পাগল আছে? ওরা এরকম বসে আছে? নিশ্চয়ই একটা রিজন আছে, তার জন্য তো বসে আছে। एंड माय ऑल सिंपैथीज आर विद देम कि उनके लिए जल्द से जल्द ये प्रमाण करना चाहिए, और जो भी बेस्ट सॉल्यूशन है बंगाल के लिए ये मिलना चाहिए। मगर मैं आपको दीदी एक और बात बताऊं, बंगाल में जॉब देने के लिए पैसे भी चाहिए, जो सेंट्रल गवर्नमेंट को छोड़ना चाहिए हमारे लिए। अगर आप पैसे नहीं भेजेंगे तो जॉब का रिक्रूटमेंट कहाँ से होगा और सैलरी कहाँ से दिया जाएगा? You have to understand these very basic things. হাইকোর্ট বলেছে ডিএর যে পাওনা সেটা দিয়ে দিতে, হাইকোর্ট কিন্তু রায় দিয়েছে, 3 মাসের টাইম দিয়ে দিয়েছিল, সেটা কিন্তু অলরেডি ফেলিওর। तो आप क्या बोलेंगे? अब डीए भी नहीं दे पा रहे। डेफिनेटली उसको बिल्कुल देना चाहिए, और जल्द से जल्द देना चाहिए। और ये रिक्वेस्ट हम लोग सभी कर रहे हैं एक दूसरे से, और सुप्रीमो से खास करके कि आप इस पे जल्द से जल्द इसमें आप नजर डालिए, और जितना जल्दी ये सॉल्व हो सकता है सॉल्व कीजिए। बिकॉज वो बच्चे वहां पर बैठे हैं, एंड ऑब्वियसली दे आर नॉट मैड, उनका भी घर है, उनको भी चलाना है, उनकी भी फैमिली है। तो ये चीज जल्द से जल्द सॉल्व होना चाहिए, इसमें कोई दो राय नहीं, देयर इज नो क्वेश्चन अबाउट इट।